আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখানে বেগুন গোল করে কাটা হয়েছে এবং একটি ফ্রাই প্যান চুলার উপরে রেখে লো আছে। এখানে সয়াবিন অয়েল দেওয়া হলো পরিমাণ মতো। এবার হিট দেওয়া হচ্ছে। গামলায় রাখা বেগুনে আপনার লবণ আর হলুদ গুঁড়া সুন্দরভাবে মাখিয়ে দিতে হবে, কারণ নির্দিষ্ট এক জায়গায় হলুদের গুঁড়া পড়লে সেই জায়গাটা খেতে তিতা লাগবে। আর তাছাড়াও হলুদ দেওয়া হচ্ছে কালারের জন্য, যাতে সুন্দর একটা কালার আসে। তো এই জন্য পুরো বেগুনের এপাশ ওপাশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে হলুদ দিয়ে। তো মাখানো শেষ হয়ে গেল। এবার ফ্রাই প্যানে গরম হওয়া তেলের ভেতরে বেগুন রাউন্ড করে কাটা সেগুলা দিয়ে দিচ্ছি। এই বেগুনগুলার চারদিক থেকেই একটু ফালি করে দেওয়া হয়েছে, কারণ এর ফলে মধ্যস্থানটাও সুন্দরভাবে সিদ্ধ হতে পারবে। তো এই সুবিধার্থে চারদিকেই একটু কেটে দেওয়া হয়েছে লম্বা করে। তো বারবার উল্টে দেখছিলাম এক্স্যাক্টলি কালার আসছে কিনা। এভাবে বেগুনকে কেটে রান্না করতেও সুবিধা হয়, আর খুব ভালো কালারও আসছে, কারণ আমাদের এখানে সব পাশেই সমানভাবে আপনার হলুদ লবণ এগুলা মিক্সড করা সম্ভব হয়েছে। প্রথমটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তো এটা নামিয়ে নিলাম। এরপর আবারও দিয়ে দিলাম বেগুন। তো এগুলার পজিশন একটু ঠিকঠাক করে দিয়ে এবার একটু লো হিটে এটা ভাজতে হবে। আমরা অপেক্ষা করছি। এবার উল্টে দিচ্ছি। তো এখন এটা অলমোস্ট ডান। সবগুলো নামিয়ে নিব। কিছু কিছু আবার হয় নাই, তো যেগুলো হচ্ছে ওগুলাই নামিয়ে ফেলবো একটু পরেই। তো নামিয়ে নিলাম। আবারও দিয়ে দিলাম কিছু বেগুন। এটাও ব্রাউন হয়ে আসলে দেন নামিয়ে নিব। এবার আরেকটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচিয়ে এটা বেরেস্তা হবে, সাথে কিছু কাঁচামরিচ স্লাইস করে কাটা। বেরেস্তাটা মোটামুটি একটু ব্রাউনের কাছাকাছি আসছে, আমাদের রান্নাটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো ব্রাউন হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি। এটা মিডিয়াম তাপমাত্রায় রান্না হচ্ছে।
তো মরিচ আর পেঁয়াজের বেরেস্তাটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমাদের ভেজে রাখা বেগুনের উপরে সুন্দর করে ছড়িয়ে দেওয়া হলো। এই তো সহজে বেগুন ভাজি রান্না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ।